প্রথমে আমরা এখানে চিকেনে অ্যাড করছি একটা ডিম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা রসুন পেস্ট, ভিনিগার, सोया सॉस, चिली सॉस, আজিনামোটো, এটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন, কর্নফ্লাওয়ার আর ময়দা। এবার আমরা এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। এটা আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে বেশিক্ষণ সময়ের জন্য আপনারা রাখতে পারেন। আমরা এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এবার আমরা একে একে ম্যারিনেট করা চিকেন তেলের মধ্যে দিয়ে ফ্লেম মিডিয়ামে রাখবেন, না হলে এটা উপর থেকে তাড়াতাড়ি রং ধরে নেবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এভাবে কিছুক্ষণ সময় ধরে এটাকে উল্টে পাল্টে ভালো করে দু সাইড দিয়ে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে আমরা এটাকে উল্টে দেবো, দ্বিতীয় সাইড দিয়ে ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব। দুদিক দিয়ে আমরা উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি। দেখুন এটা দু সাইড দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। চিকেন পকোড়া একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে একে একে সব তুলে নেব। আমি এখানে গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি ক্যাপসিকামগুলোকে। আর এখানে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজগুলোকেও ঠিক এইভাবেই কেটে নিয়েছি। রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি একটাই নিয়েছি, আপনারা চাইলে এটা আরও বেশি নিতে পারেন। আর এখানে পেঁয়াজ পাতা, এখানে 2 চামচ কর্নফ্লাওয়ারে জল মিশিয়ে এইভাবে একটা ঘোল বানিয়ে নিয়েছি। এটাতে চিলি চিকেনের যে গ্রেভিটা আছে ওটা অনেক গাঢ় হবে। আমি এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি। এই আদা আর রসুন কুচিটা কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে বেশি দেরি না করে এতেই আমরা দিয়ে দেবো চিকেন। তেলে এগুলো ভালো করে কিছুক্ষণ একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলেই আমরা এতে মিশিয়ে দেবো সয়া সস, সামান্য একটু চিলি সস, টমেটো কেচাপ আর ভিনিগার। এবার এটাকে আমরা ভালোভাবে একবার মিশিয়ে নেব, সব যা যা দিয়েছি সেগুলো নিয়ে। আমি চিলি সসটা এখানে একটু কম ব্যবহার করেছি কারণ আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে সেক্ষেত্রে আপনারা চিলি সস আর একটু অ্যাড করে দিতে পারেন। একটু হালকা ভেজে নেব, খুব বেশি এটাকে ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে যে ক্যাপসিকাম আর পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা আর থাকবে না। এবার আমরা এতে পরিমাণ মতন জল অ্যাড করব। জল আপনারা ততটাই অ্যাড করবেন যতটা আপনারা গ্রেভি চাইছেন। এবার আমরা এতে স্বাদ মতন নুন দিয়ে দেব। এবার আমরা এখানে যেই কর্নফ্লাওয়ার আর জল দিয়ে যে ঘোলটা বানিয়ে রেখেছি, ঘোলটা আমি অল্প অল্প করে এখানে দিয়ে অ্যাড করব। একসঙ্গে সব দিয়ে দেবো না, অল্প দেব, দিয়ে আবার কিছুক্ষণ পর আর একটু অল্প দেব, আস্তে আস্তে এখানে এটা অ্যাড করে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আগের থেকে কতটা গাঢ় হয়ে গেছে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে।
এই পর্যায়ে আপনারা নুন চেক করে নিতে পারেন। আর যদি মনে হচ্ছে গ্রেভি খুব বেশি গাঢ় হয়ে গেছে তাহলে এতে আর একটু গরম জল অ্যাড করে দিতে পারেন। সামান্য একটু এখানে MSG অ্যাড করছি। গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে যে চিকেন পকোড়াগুলো বানিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। শেষ উপকরণ উপর থেকে আমি একটু এখানে পেঁয়াজ পাতা ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই রান্নাটা রেডি। কিছুটা পেঁয়াজ পাতা আমি রেখে দিয়েছি গার্নিশিং এর জন্য। তাহলে বন্ধুরা, আমাদের চিলি চিকেন রেসিপি একদম রেডি। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।